হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে শেয়ার করতে চলছি স্পেশাল নতুনত্ব স্বাদের তেলাপিয়া পোস্ত। চলো আজকে এই তেলাপিয়া পোস্তটা কিভাবে বানাবো ঝটপট দেখে নিই। আজকে ফার্স্টেই উপকরণে লাগছে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা পোস্ত বাটা। আজকে বাড়ির সামনেই মাছ বিক্রি করতে এসেছিল, সেখানেই এই টাটকা তেলাপিয়া মাছগুলো দেখে সবার খুব পছন্দ হয়েছে, তাই এতগুলো তেলাপিয়া মাছ নিয়েছে। তারপর দিদা গিয়ে ঝটপট করে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। এবার এই মাছগুলোতে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাঁচা সরিষার তেল। ব্যাস, এবার এই সবগুলোকে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো তো মাখিয়ে নিয়েছি, এবার একটা সাইডে মাছগুলোকে রেখে দিয়ে কড়াইতে বসিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে একে একে এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথম চাকনার মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এই একইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে পরিমাণ মতন তেল গরম করতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচিটা। এবার একদম মিডিয়াম আঁচে দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব এবারে রসুন কুচিটা। রসুন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব এবার কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেব এবারে টমেটো কুচিগুলো। সব কিছুকে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে যে ভেজে রাখা মাছগুলো ছিল একে একে মশলার মধ্যে দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব পোস্ত বাটা আর পরিমাণ মতন জল। যেহেতু মাছটাকে একটু মাখামাখাই বানাবো, সেই জন্য এখানে খুব একটা বেশি পরিমাণ জল দিইনি, অল্প সামান্যই দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে যখন দেখব ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ওপর থেকে এবারে ছড়িয়ে দেব বেশ অনেকটা পরিমাণ কাঁচা সরিষার তেল। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই একদম রেডি গরম গরম তেলাপিয়া পোস্ত। এবার তাহলে গরম গরম ভাতের সাথে ট্রাই করা যাক। তোমাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো? এটা বানাতে একদমই ঝামেলা নেই, খুব ঝটপট হয়ে যায় আর খেতেও হয় ভীষণ টেস্টি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর এমনই নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে নতুন রান্নার সাথে। ততক্ষণের জন্য টাটা।